Hello everyone, good morning to all of you and welcome back to my channel Rainbow Love Forever. So আজকে আমাদের ট্রিপের সেকেন্ড দিন। আজকে আমরা যাব স্কাই ওয়াক। তার সাথে আজকে আর একটা ভালো দিনও আছে। আজকে হলো হ্যাপির বার্থডে। তো আজকে আমরা সারাদিন কি করছি আর কোথায় কোথায় যাচ্ছি, কিভাবে আজকের দিনটা এনজয় করছি। আমরা 2025-এর এপ্রিল মাসে একবার এসেছিলাম। তখন সিকিমের নর্থ আর ইস্ট ঘুরে গেছিলাম, তখন বরফ পেয়েছিলাম। আর এখন আমরা যেহেতু জুলাই মাসে এসেছি, তো সিকিমের সাউথ আর ওয়েস্টটা আমরা ঘুরে দেখছি। এই এলাকায় না আছে কোনো জোম্যাটো, না আছে সুইগি, তো কেক কাটা পসিবলই নয়। না আছে কোনো কেকের দোকান। তো ওকে কেক কাটাতে গেলে আমাদেরকে যেতে হবে ফার্স্ট গ্যাংটক। গ্যাংটক না গেলে আমরা কেকের অ্যারেঞ্জ করতে পারবোই না, ইম্পসিবল একটা ব্যাপার। কালকে অনেক রকমভাবে ট্রাই করা হয়েছে, কেক কোথাও পাওয়া যায়নি। তো চলো গাইজ, আমরা আজকে যাচ্ছি স্কাই ওয়াক। আর আজকে সকাল থেকে এইখানকার যে পরিবেশটা, এটা আমি তোমাদের সাথে একবার শেয়ার করছি। রেডি হয়ে গেছি গাইজ, এখন আমরা বেরোচ্ছি স্কাই ওয়াকের উদ্দেশ্যে। সকাল সকাল এক কাপ চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম পেলিংয়ের স্কাই ওয়াক দেখতে। পাহাড়ের মধ্যে যে অচেনা বাঁকগুলো থাকে, মানে যেগুলো আর কি এঁকে বেঁকে যে রাস্তাগুলো ঘুরে চলেছে, আর এই ঘন কুয়াশা, পাহাড়ি রাস্তার এই রোমাঞ্চই তো জীবনের আসল থ্রিল। মানে অসাধারণ একটা ফিল নিতে নিতে কখন যে পৌঁছে গেলাম কেউই বুঝতে পারলাম না। সো গাইজ, ফাইনালি আমরা স্কাই ওয়াক চলে এসেছি। বাট এখানে এত মেঘ জমে গেছে যে এখানে একটা বড় মূর্তি আছে, মূর্তিটা দেখা যাচ্ছে না। এই টাইমে আসা হয়, তো এই টাইমের মৌসুম তো এরকমই থাকবে, কিছু করার নেই। তো এই ওয়েদারেই এনজয় করা যাক, চলো। চলো গাইজ, আমরা জায়গাটা একটু ঘুরে দেখি কীরকম। এটা হচ্ছে সেই স্কাই ওয়াক। হ্যাঁ, আমি টিকিট কেটে এখন এই সিঁড়ির থেকে ওপরে উঠছি, এই স্কাই ওয়াকে উঠবো। তো এটা জাস্ট কিছুই না, তোমরা সবাই জানো কম বেশি, যে এইটা হচ্ছে একটা কাচের জাস্ট ব্রিজ টাইপের। আর এখানে এরকম পুরো খোলা একটা জায়গা, আর এখানে বুদ্ধদেবের একটা মূর্তি আছে। এই যে আমি উঠে পড়লাম এইখানে, আর এখান থেকে পুরো ভিউজটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। গাইজ, এখান থেকে মেঘ উঠছে, আর মেঘগুলোকে প্রায় গায়ের ওপর দিয়ে চলে যাচ্ছে। মেঘগুলো ধরতে পারলে ধরা যেত। অনেকটা টাইম স্পেন্ড করলাম এইখানে। তো এইবার এখান থেকে আমরা রওনা দিলাম খেচুপেরি লেকের উদ্দেশ্যে। পাহাড়ি জিনিসের মূল্য সব কিছুরই একটু বেশি, কিন্তু দাম দিয়ে কিনে স্যাটিসফাই, কারণ ওরা অনেক কষ্ট করেই ব্যবসা করে। তো আমরা খেচুপেরি লেকে টিকিট কেটে এখন ঢুকে পড়লাম ভেতরে।
তো ভেতরটা চলো ঘুরে দেখি। তোমরা দেখতে পাচ্ছ গাইজ, এই লেকের জলে কত মাছ, এই পুরো লেকের জলে ভর্তি মাছ। গাইজ যাচ্ছি ওদের জন্য খাবার আনতে, বাইরেই বিক্রি হচ্ছিল, আমার তখন নেওয়া হয়নি খাবারটা, তো এখন যাচ্ছি ওদের খাবার আনতে। থ্যাংক ইউ। তো গাইজ ওদের খাবার এটা। ভেতরে অনেক বড় জঙ্গল আছে, তো আমরা পুরো জঙ্গলটা ঘুরিনি, তো ভেতরটা কোনোভাবে ঘোরাঘুরি করার পরে এই আমরা ব্রেকফাস্ট করে এখন আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখতে যাচ্ছি। তো দেখো গাইজ, আমি তোমাদেরকে ওয়াটারফলসটা দেখাচ্ছি, জাস্ট ওয়াও। এখানে একটা ওয়াটারফলস না, এখানে আছে দুটো ওয়াটারফলস। তো এই যে একটা ওয়াটারফলস যেটা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, আর একটা ওয়াটারফলস আমি তোমাদেরকে দেখাচ্ছি যেটা এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে সোজা। এই সব কিছু এক্সপ্লোর করে আমাদের চোখের শান্তির সাথে সাথে কিন্তু আমাদের শরীরেরও একটা অন্যরকম শান্তি আসে, যেন মনে হয় পুরো শরীরটা হালকা হয়ে গেল, কোনো স্ট্রেস নেই, কোনো ডিপ্রেশন নেই, জাস্ট একটা রিল্যাক্স ফিল হচ্ছে। আমাদের লাইফ ব্যাকগ্রাউন্ডে সব কথা ভুলে গিয়ে কখন যে 1-2 ঘন্টা পার করে দিলাম এই একই জায়গায়, তাই বুঝতে পারলাম না। আর এখান থেকে বেরিয়ে গেলাম আমরা, এবার আমরা ঢুকলাম অরেঞ্জ গার্ডেন। একটা শান্ত নিরিবিলি পরিবেশ, আর এখন যেহেতু জুলাই, তাই এখন কমলা লেবুর গাছ এই যে পুরো খালি। ওই যে সিঁড়ি, আমরা ওই অরেঞ্জ গার্ডেনের ভেতর দিয়ে ওখান থেকে নেবে এইখানে এসে এখন এই যে এই ভিউ দেখছি গাইজ। সিরিয়াসলি জাস্ট অসাম। গাইজ তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ হয়তো যে এখানে জলের কতটা স্রোত। এইটা হলো এমন একটা জায়গা যে অরেঞ্জ গার্ডেনের ভেতর দিয়ে এসে, এটা হচ্ছে হিডেন প্লেস। এক এক সময় এই দরজাটা খোলা থাকে, বাট এই সময় বন্ধ ছিল, কারণ এখন যেহেতু জুলাই, এই তিস্তা নদীর স্রোত যে কোনো সময় বাড়তে পারে। এই জায়গাটাও ভালোভাবে ঘুরে দেখে এই গার্ডেনের ভেতর দিয়ে এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম। আর যারা পাহাড়ে ঘুরতে এসছো তারা জানো যে পাহাড়ি রাস্তায় এরকম 1-2 মিনিট ছেড়ে ছেড়ে এক একটা করে ঝর্ণা দেখতে পাওয়া যায়। তো এটা বেশ ভালো লাগলো দেখতে, অনেকটাই বড় আছে আর হাইট আছে। তো এখানেও দাঁড়িয়ে দেখছিলাম বেশ কিছুক্ষণ, দেখতে দেখতে আমরা হোটেল চলে এলাম, আর এখন আমাদের লাঞ্চ করার পালা। আমরা লাঞ্চে খুব একটা হেভি কিছু খাবার নিইনি, এই ছিল ভাত, ডাল, একটা তরকারি আর ডিমের কারি। তো খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা চলে এলাম এই রাস্তার ধারে। আর এই গাইস পাপ্পিটাকে দেখো, কি কিউট না? গাইস ও আমার পেছন পেছন হোটেলের ভেতরে ঢুকে গেছে। আমি এখন যাচ্ছি আমাদের হোটেলের একদম টপ ফ্লোরে ভিউ দেখতে। আমার মন তো ঘরের ভেতর থাকেই না, তো আমি এখন যাচ্ছি এই মেঘগুলোকে দেখতে।
তো মেঘগুলো দেখতে দেখতে আমি আর একটা জিনিস দেখলাম, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো, এখানেও একটা পেয়ে গেছি। প্রথম দিন আমার সাথে দেখা হয়নি, আজকে ফার্স্ট দেখা হয়েছে বলে আমাকে ইনভেস্টিগেশন করছে। সো আজকের মতো গাইজ খাওয়া দাওয়ার পালা কমপ্লিট। এখন বাজে 5:54, মানে ওই 6টাই ধরা যায়। আর বিকেলবেলা সেরকম তো আর কিছু দেখানোর নেই গাইজ। বিকেলবেলা জাস্ট আমরা রুমেই থাকবো আর এনজয় করব, আড্ডা মারবো, তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে হবে কারণ কালকে সকালবেলা আবার আমাদের বেরোনো। খুব এনজয় করলাম আজকের দিনটা, তোমরা দেখতেই পেলে। কালকে থেকে আমি আবার ব্লগ শুরু করব। তো গাইজ প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো, আর আরও ভালো ভালো ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই শেষ করছি ব্লগ। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, স্টে টিউনড উইথ মি।